হ্যালো ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। নকিয়া বাটন ফোনের HMD দ্বারা বানানো নকিয়া ফোন বাটন। মডেলটা হচ্ছে 3210 না 3210। যদিও আনবক্স করে ফেলছি, তারপরও কী কী আছে না আছে সে আপনাদেরকে দেখিয়ে দিব। আর কী কী শর্টকামিংস আছে, কী কী প্রবলেম আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং যতদূর সম্ভব জানিয়ে দিব কীভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারবেন। প্রোডাক্টের দাম ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কারণ দামটা ওঠানামা করে যেহেতু এটা আনঅফিসিয়াল ডিভাইস। নকিয়া 3210 ডুয়াল সিম, ইউটিউব আছে, আরও আদার্স অ্যাপ আছে, সেটা আপনাকে অ্যাপ অপশনে জানাই দিব। 2.4 ইঞ্চ 6 সেন্টিমিটার ডিসপ্লে, ইউটিউব, ওয়েদার, ভিডিও গেমস আছে, ব্যাটারি 1450 mAh, 4G, 2MP ক্যামেরা, আর হচ্ছে বক্সের ভিতরে পাবেন চার্জার বিকটাও সুন্দর, নকিয়া লোগো আছে এবং বেশ শক্তপোক্ত। আর চার্জার পোর্ট হচ্ছে USB-C, যেটা আপনি নর্মাল অ্যান্ড্রয়েড ডিভাইস যেভাবে চার্জে দিতে পারেন সেভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাটনগুলো খুব ক্লিকি, ভালো বাটন। উপরের অংশে হচ্ছে হেডফোন জ্যাক, নিচে চার্জিং অপশন। এগুলো হচ্ছে বেশ ক্লিকি। আর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। 4G যেহেতু, সেহেতু আপনি বেশ ক্লিয়ার সাউন্ড পাবেন, এই বিষয়ে কোনো ডাউট নেই। আমি আগে এই সেটটা ইউজ করতাম, নকিয়া 110। এই সেটটাও ভালো, এটা অফিসিয়াল সেট। এই সেটটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এটার সাথে আমি একটু কম্প্যারিজন করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কম্প্যারিজন, এটার এত সুন্দর সেটের যে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো এই কম্প্যারিজনে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি আগে এই সেটটা ইউজ করতাম, এই সেটটাও দারুণ সেট। এটার বাটনগুলো বড় এবং এটার বাটনগুলো রিলেটিভলি ছোট। যেহেতু বড় বাটন ইউজ করে আমার অভ্যাস হয়ে গিয়েছে, সেই জন্য এগুলো বাটন টিপতে আমার একটু সমস্যা হয়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, সেটা আলাদা বিষয়। তাদেরকে সেটটা মেনুগুলো দেখাই দিই। মনে করুন আপনি সেটটা আনলক করবেন, মানে কোড দেওয়া আছে, আনলক করলেন। আপনি ধরেন যে পাসওয়ার্ড দিলেন, সরাসরি মেনুতে চলে যাবেন। মাঝখানটা চিপে যদি আপনি কোড দেন সরাসরি মেনুতে অপশান আছে আপনার রিসেন্ট কল লগস, কন্ট্যাক্টস, গ্যালারি, ক্যামেরা, রেডিও, স্নেক গেমস, ফেসবুক দেখতে পাচ্ছেন। ভিডিও প্লেয়ার অপশান আছে। এটা হচ্ছে আপনি, যেহেতু আনঅফিসিয়াল সেট, এখান থেকে আপনি যারা বাংলাদেশে আছেন তারা পারবেন না, যারা ধরুন যে বাইরে আছেন পার্শ্ববর্তী দেশে, তাদের জন্য অপশানটা বেশি কার্যকর। এটা ইন্টারনেট অপশান। একুটে মেনু। যদি গ্যালারির ফটো দেখাই একটু স্লো হবে। এইটা হচ্ছে আজকে তোলা ফটো, বেশ মানে ভালো ফটো তোলে দাম বিবেচনায়, এবং 2 মেগাপিক্সেল ক্যামেরা তুলনায় বেশ ভালো ফটো তোলে। যদি পর্যাপ্ত পরিমাণ লাইট থাকে বেশ ভালো ফটো তোলে। সমস্যা বলি, সবাই তো ভালো দিকে বলবে, তো সমস্যাগুলো জানানো দরকার। ডুয়াল সিম, এবং হচ্ছে যা বলছিলাম যে সমস্যাগুলো আছে এই সেটে, আপনি কিন্তু ডুয়াল সিম ইউজ করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন 4G লেখা আছে। এটা হচ্ছে শর্টকাট মেনু। ট্র্যাডিশনালি আপনি যে সেটগুলো ইউজ করেন নকিয়া বা যে এই ধরনের 110 বা এই সেটগুলো, সেগুলোতে মেনু সিস্টেমটা একটু ডিফারেন্ট। এটা আপনার বাটন ফোন, কিন্তু এর মেনুটা একটু ডিফারেন্ট অন্যান্য টিপিক্যাল সেটের চেয়ে।
নোকিয়া সেট হচ্ছে। দেখুন আপনাকে আমি দেখাই, অপশান পাবেন, এটা আপনি অ্যারেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ মতো, কোনো সমস্যা নেই। আপনি সেটিংসে যাবেন, সিস্টেম, কল সেটিংস, বিভিন্ন কল ফরওয়ার্ডিং আছে, ওয়েটিং আছে, ব্লক লিস্ট আছে, সমস্যা নেই। সমস্যা যেটা হচ্ছে আপনি ডুয়াল সিম অপশানে যেতে পারবেন না, কারণ ডুয়াল সিম কোনো অপশান নেই। মনে করুন আপনি কোনো কারণে সিম 2 বন্ধ রাখবেন কিন্তু সিম 1 চালু রাখবেন, এই অপশান পাবেন না। এই যে দেখুন দুইটা সিমে অন থাকবে। যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এখানে আছে এয়ারপ্লেন মোড, এবং আপনি যে এয়ারপ্লেন মোড বা এই ধরনের অপশান খুব সহজে খুঁজে পাবেন তাও না, এগুলো বেশ আপনাকে খুঁজে বের করতে হবে। 3 দিন হয়ে গেছে আমি সেটটা ইউজ করছি, কিন্তু সেটার মেনু সিস্টেম এতটা জটিল, আপনাকে এটা খুঁজে বের করতে হবে, খুব সহজে আপনার মনে আসবে না। এই যে সেটিংসে যাবেন, কানেক্টিভিটির ভিতরে এয়ারপ্লেন মোড, এখন আপনি যদি এয়ারপ্লেন মোড দেন দুটো সিমই বন্ধ হয়ে যাবে। সিম 2 বা সিম 1 আলাদা করে বন্ধ করার আপনার কোনো অপশন থাকবে না, যেটা এই যে 3000 টাকার সেটে আছে, এই সেটে নাই। সেটা আপনাকে দুটো সিম ইউজ করতে হবে। আপনি যদি মনে করেন যে সিম 2 বন্ধ করে দিবেন, সেটার অপশন আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনি মনে করেন যে আপনার সিম 2 বন্ধ করবেন বা সিম 1 বন্ধ করবেন, এই যে কল ডাইভার্ট করে কোনো একটা বন্ধ নাম্বারে দিয়ে রাখতে হবে, যাতে আপনাকে কোনো কারণে আপনি সিমটা বন্ধ রাখতে চাচ্ছেন। আর একটা যেটা প্রবলেম হচ্ছে কল রেকর্ডিং, খুবই জরুরি একটা ফিচার এই সেটে আছে। ভয়েস রেকর্ডার আছে, কল রেকর্ডারও আছে। সবচেয়ে মজার বিষয়, এখানে আপনি অপশানটা দেখতে পাচ্ছেন না, তার মানে কি এই সেটে কল রেকর্ডার নাই? কল রেকর্ডার অপশানটা আছে, এই সেটে আছে, এই সেটেও আছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা এরকম। এটাতে অটো কল রেকর্ডার আছে, আপনি ভিতর থেকে ম্যানুয়ালি সেটিংসে যে সেট করে ফেলতে পারবেন। এই সেটে যেটা আছে সেটা হচ্ছে কল রেকর্ডার আছে, আপনি সেটিংস অপশানে যাবেন, সে কল রেকর্ডার যখন আপনি অন করে দেবেন নিজে নিজেই কল রেকর্ড করবে, এবং আপনাকে ম্যানুয়ালি চিপতে হবে না যে কলটা এখন রেকর্ড করব। নিজে নিজে কল রেকর্ড করে নিজে নিজে কল সেভ করে নেবে, রেকর্ড করে সেভ করে নেবে, ইভেন ব্যাকলাইটও জ্বলে থাকবে না। এটার প্রবলেম হচ্ছে এটাতে আপনি যখন ফোন দিবেন, কাউকে ডায়াল দিবেন, তখন একটু ওয়েট, যখন কাউকে ফোন দিবেন আপনি এখান থেকে ডায়াল করার, সে যখন ফোন রিসিভ করবে তখন এখানে দেখবেন এই যে এখানে 3 ডট একটা অপশান আছে, 3 দাগ, এখানে চেপার পরে কল রেকর্ডার অপশান অন হবে। কল রেকর্ডার যখন অপশান অন হবে সে কল রেকর্ড করবে, কিন্তু ধরুন যে আপনি 1 ঘন্টার একটা কল রেকর্ড করতে চাচ্ছেন, 1 ঘন্টায় রেকর্ড করবে, কিন্তু পুরোটা টাইম সে ডিসপ্লে লাইট জ্বালিয়ে রাখবে। এটা চার্জের জন্য ক্ষতিকর, চার্জ বেশি যাবে এতে। একে অটো কল রেকর্ড করে না, দ্বিতীয়ত যখন কল রেকর্ড করে সে হচ্ছে লাইট জ্বালায় রাখে, খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার। যেটা এই যে এই সামান্য 3000 টাকা দামে সেটা আছে, কিন্তু এই গুড ফ্যাসিলিটিটা এখানে আছে কিন্তু প্যাচিয়ে আছে, যেটা আমার কাছে বিরক্তিকর লেগেছে। এই এইটা সফটওয়্যারগত ব্যাপার, এটার যে বিল্ড কোয়ালিটি দারুণ, এ বিষয়ে কোনো ডাউট নেই। ইভেন এটা এই নোকিয়া 110-এর চেয়ে এই সেটটা অনেক পাতলা, অনেক হ্যান্ডি, অনেক হালকা, মানে খুবই হালকা, মানে আপনার মনে হবে যে মানে হাতে কিছু নিয়ে নেয় এরকম একটা। কিন্তু সমস্যা হচ্ছে এটা সফটওয়্যারটা অতটা বেটার না। আর একটা মাঝে খুব ডিসগাস্টিং বিষয় লেগেছে, সেটা হচ্ছে আপনি যখন কল দিবেন, উপরে যখন কল রিসিভ হবে মানে এখানে ভাইব্রেট করে, এবং এটা আপনি কোনোভাবে বন্ধ করতে পারবেন না। এটা আমার কাছে একটা বিরক্তিকর লেগেছে। ভাইব্রেট অপশান থাক, অনেকের বাইরে পছন্দ করে না, কিন্তু কাস্টমাইজেশন অপশানটা থাকতে হবে, যেটা আপনি চাইলে বন্ধ করতে পারবেন। এই সেটে সেই বন্ধ করার অপশানটা নাই, আপনি চান বা আপনি না চান, আপনি যখন কাউকে ফোন দিবেন ওপারে যখন কল রিসিভ হবে তখন ভাইব্রেট করবে। এটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর লেগেছে। এই 3টা ডিস্টার্বিং ফিচার ছাড়া সেটটা বেটার। সেটটা দেখতে দারুণ, খুবই সুন্দর, ক্লাসিক দেখতে, আপনার হাতে নিয়ে থাকলে যে কেউ জিজ্ঞেস করবে এটা কী সেট, নোকিয়ার কোন মডেল, সবই ভালো। কিন্তু এই 3টা ফিচারের জন্য, 3টা ফিচারের অভাবের জন্য আমার কাছে সেটটা আসলে অতটা ভালো লাগেনি।
বাদ বাকি সবই ভালো আছে। এই হচ্ছে আজকে নোকিয়া 3210-এর সামান্য রিভিউ। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন, আমি আরেকটি ভিডিও দিয়ে নাহলে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।